বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা আরবি তরকারি পাকাইছি, সালোনাত লাহাম। আগের ভিডিওতেও আমি দিছি, এখন আমি ভিতরে বাইরে দেবো, তাই আপনারা আর একটু দেখাইতে আছি। দেখেন কিরকম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন এইভাবে পাকাইবেন, ইনশাআল্লাহ খাইয়া আপনারে বলবো ভালো হইছে। তবে এইভাবে বানাইতে হবে। সবজিও দিছি আমি, কারণ এরা সবজি তরকারির ভিতরে লাগে এদের। দেখেন এই যে লেবুটা দিছি, আস্তা লেবু। দেখেন মাংসগুলা একদম রুই হুতার মোমের মতন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মাংস আস্তা ফ্রিজ রয়েছে। যখন হাত দিয়ে টিপে দিব তখন তারা দেখবো এটা বইলে গেছে। আর এটার ভিতরে আমি সবজি ইউজ করছি, কুরসা, লাউ, আলু, দেরেশ, ভেন্ডিয়ারি আর গাজর। আমি সবজি বেশি দিলাম না, কারণ হয়েছে সবজি দেখলে কইব আমি তরকারি বেশি নষ্ট করে জ্বালাই, বুঝছেন? তাই আমি সীমিত আকারের তারারে সবজি দিলাম। দেখেন, আর আমার এখানে কোনো বস্তু নাই, ঝোল আছে, আপনারা চাইলে টেস্ট করতে পারেন। ওকে, হয়ে গেল আমার সব কিছু রেডি। এই দেখেন, আজকে আমি সাদা ভাত দিব, শুধু এটার লোকে সাদা ভাত। দেখছেন, শুধু সাদা ভাত দিব। এটার নাম হলো সালোনাত লাহাম, মানে গোস্ত তরকারির ভিতরে সবজি। আর এটা দুম্বার মাংস। আমি কভার দিয়ে দিলাম। আর আমি সাদা ভাত পাকাইছি, যে একটা পিস লেবু দিছি, মানে ডাকনা উদাম করলে একটা সেন্ট আসবে। আর লেবু দিলে ড্যাগের ভিতরে আপনার ড্যাগের কালার নষ্ট হয় না, কাঁচরা আটকায় না, ড্যাগ মোড়ান লাগে না।